This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারী জালে মুর্শিদাবাদের লালগোলা থেকে গ্রেপ্তার 3 রোহিঙ্গা, আটক 4 নাবালক রোহিঙ্গা। তামিলনাড়ু থেকে বাংলাদেশে ফেরার পথে গ্রেপ্তার। লালগোলার আরিয়াদহে বিএসএফ এর হাতে পাকড়াও 3 রোহিঙ্গা। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। হোমে পাঠানো হয়েছে 4 নাবালক রোহিঙ্গাকে। এইরকম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে এই ধরনের রোহিঙ্গারা লুকিয়ে আছে, অনুপ্রবেশ করেছে এবং সেখানে বংশ বৃদ্ধি করে জনসংখ্যা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এই ভোট ব্যাংক তার সরে যাবে বলে তিনি এসআইআর এর বিরোধিতা করছে। কখনো বলছে আগুন নিয়ে খেলা করছে, মানে তিনি এখন থেকেই পশ্চিমবাংলায় যেন দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। এসআইআর চালু হলে বাংলা জুড়ে অনুপ্রবেশকারীদেরকে সরাতে হবে, তবেই বাংলার অর্থনীতি মজবুত হবে। বাংলা থেকে রোহিঙ্গাদের সরাতে হবে, তবেই বাংলার মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। আমরা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাই। পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতিতে কোমর বাঁধছে ইডি। ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার 300-র বেশি নিয়োগ। 2020 সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই 29 জনের নিয়োগের অভিযোগ। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা 329। এর মধ্যে 2020 সালের মার্চ মাসে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ 303 জন। প্রত্যেকটি নিয়োগ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির। অর্থের বিনিময়ে নিয়োগ দাবি ইডির। কোথায় গেল পুর নিয়োগ দুর্নীতির টাকা, চলছে তারই খোঁজ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পুজো মিটতেই পুর নিয়োগ দুর্নীতিতে কোমর বাঁধছে ইডি। ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার 300-র বেশি নিয়োগ। 2020 সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই 29 জনের নিয়োগের অভিযোগ। 2014 সাল থেকে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সংখ্যা 329। এর মধ্যে 2020 সালের মার্চ মাসে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ 303 জন। উন্নয়নের কাজে বরাত পাওয়া নিয়ে অঞ্চল অফিসে ধুধুমার। খড়গপুর 2 নম্বর ব্লকের চাঙ্গুয়াল অঞ্চল অফিসের ঘটনা। কাজ না পাওয়ার ক্ষোভের বশে পঞ্চায়েত প্রধানকে মারধর ও তার গায়ে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাতাদের বিরুদ্ধে অভিযোগ। অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। এরপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও খড়গপুর 2 নম্বর ব্লকের ডিটি। সেখানে তুমি বলো তোমারটা আবার হবে, কেন হবে না? আমি তো প্রধান, আমি তো আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি একা কিছু করতে পারি না, একটা বডি করবে না, আমাকে এবারই দিতে হবে। বলতে বলতে উনি আমার পঞ্চায়েত মেম্বারে ছিলেন। এই যে দেখুন টালি, উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। তাকে ও এইভাবে গালে যখন লাগাতে গেছে, আমি এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি এবং এই বোতল গিয়ে সেইখানে পড়েছে। এবং যখন ও এটা নিয়ে মারতে উঠেছে, তখন আমি ওকে ওর হাতে ধরেছি, ধরে ও এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। তাহলে তো আমি তো মরে যেতাম। এসে প্রধানের সাথে জাস্ট একটা কথা বলা হয়েছে প্রধানকে, যে আমার কাজটা তোলা হবে না। উনি বললেন না, কাজ তোলা হবে না। ওনার সাথে জাস্ট এইরকম ভাবে কথা হতে হতে উনি মিষ্টি মুখে আমার কাছে এসে একটা ফুলদানিকে তুলেছে, আমার মাথায় আঘাত করেছে, এখানে দাগ করেছে, প্রচন্ড মানে বিভৎসভাবে আমাকে মেরেছে। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী কর্মী আদি 90 লড়াইয়ের শিকার এক নাবালককে মারধরের অভিযোগ বিজেপির এক গোষ্ঠীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ তৃণমূল নেতার। 3 নম্বর মণ্ডলের সভাপতি হিসেবে বটকৃষ্ণ মণ্ডলের নাম ঘোষণার পর থেকে বিবাদ। বিজেপির মধ্যে শুরু হয়েছে আদি 90 লড়াই। গতকাল মণ্ডল সভাপতির আহ্বানে কর্মসূচি ছিল নন্দীগ্রামের মহেশপুর বাজারে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বাতিল হয় কর্মসূচি। এরপর মাইক খুলতে গেলে বাধা দেয় বিজেপির অপর গোষ্ঠী। তখনই মাইক ব্যবসায়ী ও তার নাবালক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল। এই মুহূর্তের আপডেট। শনি সকালে 8:30 নাগাদ ভূমিকম্প অনুভূত। পূর্ব কামেঙ্গে ভূমিকম্পের তীব্রতা ছিল 3.5। সেভাবে ক্ষয়ক্ষতির খবর নেই।